আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি গত 3 দিন যাবত। 7ই মার্চ থেকে শুক্রবার থেকে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি আজকে 3 দিন যাবত। আমরা রাষ্ট্র সংস্কারের 13 দফা দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আমাদের রাষ্ট্র সংস্কারের 13 দফা দাবিগুলো আমরা একটু তুলে ধরছি। আমাদের রাষ্ট্র সংস্কারের 13 দফা দাবি হচ্ছে, আমাদের প্রথম দাবি রাজনৈতিক কাঠামোগত সংস্কার। এবং রাজনৈতিক কাঠামোগত সংস্কারের মধ্যে আরো কয়েকটি ধাপ আছে। সেগুলো হচ্ছে নির্বাচন কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং জাতীয় নিরাপত্তা ও বহিঃশত্রু আক্রমণ বা যুদ্ধাবস্থায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে দেশের সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দফা প্রশাসনিক সংস্কার প্রস্তাবনা। তৃতীয় দফা পুলিশ অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার প্রস্তাবনা। চতুর্থ দফা অর্থনৈতিক কার্যক্রম সংস্কার প্রস্তাবনা। আমাদের পঞ্চম দফা রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার কার্যক্রম। আমাদের ষষ্ঠ দফা সমাজ সংস্কার প্রস্তাবনা। আমাদের সপ্তম দফা বেকারত্ব নিরসন ও চাকুরিতে প্রবেশের বয়স বৃদ্ধি যৌক্তিক সংস্কার প্রস্তাবনা। আমাদের সপ্তম দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা এবং নবম দফা স্বাস্থ্য সেবা সংস্কার প্রস্তাবনা। আমাদের আরেকটি দফা স্কিপ হয়ে গেছে, যে 7 নম্বর দফা, সেটা হচ্ছে বেকারত্ব নিরসন ও চাকুরিতে প্রবেশে বয়স বৃদ্ধি যৌক্তিক সংস্কার প্রস্তাবনা। এটা হচ্ছে 7 নম্বর দফা। আর আমাদের 8 নম্বর দফা হচ্ছে শিক্ষা সংস্কার প্রস্তাবনা। 9 নম্বর দফা স্বাস্থ্য সেবা সংস্কার প্রস্তাবনা। আমাদের 10 নম্বর দফা পর্যটন, গণমাধ্যম, বিনোদন ও চলচ্চিত্র সংস্কার প্রস্তাবনা। আমাদের 11 নম্বর দফা ক্রীড়া পরিচালনা সংক্রান্ত প্রস্তাবনা। আমাদের 12 নম্বর দফা জুলাই অভ্যুত্থান ও ভারতের সঙ্গে চুক্তি। আমাদের 13 নম্বর দফা নিরাপদ সড়ক চাই। এই 13টি প্রস্তাবনা নিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আচ্ছা, দীর্ঘদিন এই নিয়ে সমস্যা বাংলাদেশ কিন্তু এর আগে কেন আপনারা নামেন নাই? বিভিন্ন সংস্থা আমরা দেখতে পাচ্ছি ছাত্র নামার পরেই সবাই নেমেছে। আসলে এটা কেন? আরো 17 বছর 18 বছর আগে কেন? এই 17 বছর 18 বছর ধরে আমরা বিভিন্নভাবে কর্মসূচি করেছি, কিন্তু সেটা গণতন্ত্র ফিরে পাওয়ার, সেটা ভোটাধিকার ফিরে পাওয়ার, সেটা কখনো নির্বাচন বন্ধ রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য আমরা বিভিন্ন সময় এই বিভিন্ন ধাপগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, কর্মসূচি করেছি, আমরা দাবি করেছি বিগত স্বৈরাচার সরকারের নিকট। কিন্তু এগুলো যখন যে দাবিতে আপনি যাবেন সেটাই সংস্কার। যেমন আমরা যখন চেয়েছি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, এটাও সংস্কারের দাবি ছিল। আবার যখন চেয়েছি যে আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, ভোটাধিকার দিতে হবে, আমাদের ভোটের ব্যবস্থা করতে হবে, নিরাপত্তার সহিত আমাদের ভোট দেওয়ার এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এটাও একটা সংস্কারের মধ্যেই পড়েছিল। এবং যখন আমরা নির্বাচন 7ই জানুয়ারি যে 2024 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন বন্ধ করার জন্য আমরা এই প্রেস ক্লাবের সামনে 1 মাস বসেছিলাম। সুতরাং আমরা এই সংস্কারগুলো বা এই অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য আমরা বহুদিন ধরে লড়াই করছি, আজকে নতুন না। তো এখন